আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে যাবেন। তিনি নর্মদা জেলার ডিডিয়াপাড়ায় গিয়ে ধরতি বাবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে ৯,৭০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সেই সঙ্গে সমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ জনজাতীয় গৌরব দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। রাজ্যভিত্তিক জনজাতীয় গৌরব দিবসে অনুষ্ঠানটি হবে খুমলুঙ্গির খুমপুই একাডেমি প্রাঙ্গণে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ১,০০০-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত মামিতা নৃত্য। এছাড়াও থাকবে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জনজাতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ বিপুল জয় পেয়েছে। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ ২০২টি আসনে জয়লাভ করেছে। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট ৩৫টি আসনে জয়লাভ করেছে। অন্যরা ৬টি আসনে জয়ী হয়েছে। বিজেপির বিজয়ীদের তালিকায় রয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা, নরেন্দ্র নারায়ণ যাদব, প্রবীণ নেতা রেণু দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামগোপাল যাদব, জনপ্রিয় ভোজপুরি গায়িকা মৈথিলী ঠাকুর এবং প্রবীণ নেতা মঙ্গল পাণ্ডে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি তেজস্বী প্রসাদ যাদব। উল্লেখযোগ্য পরাজিতরা হলেন জনজাতি জনতা দলের তেজ প্রতাপ যাদব, বিহার রাজ্য কংগ্রেস প্রধান রাজেশ কুমার এবং আরজেডির বিখ্যাত ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারি লাল যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ তারিখ পিএম কিষাণ প্রকল্পের অধীনে ২১তম কিস্তির অর্থ সহায়তা প্রদান করবেন। এই অর্থ প্রদানের ফলে ১১ কোটি কৃষক পরিবারের হাতে পৌঁছে যাবে ৩,৭০,০০০ কোটি টাকারও বেশি অর্থ সহায়তা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের আর্থিক উন্নয়নে সমবায়ের বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের $৫ ট্রিলিয়ন অর্থ শক্তির দেশ হয়ে ওঠার জন্যও সমবায় গুরুত্বপূর্ণ। গতকাল ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে শুরু হওয়া ৪ দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করে একথা তিনি বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর মেয়র নিগম দীপক মজুমদার প্রমুখ। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগামী ১৯ ও ২০ নভেম্বর উদয়পুরে অনুষ্ঠিত হবে ইউনিটি প্রোমো ফেস্ট। রাজ্যের মিশ্র সংস্কৃতি বিকাশ, জাতি জনজাতিদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্যের ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রোমো ফেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল উদয়পুরে জেলা স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। পর্যটন মন্ত্রী বলেন, ৮ ও ৯ নভেম্বর গন্ডা তুইসার নারকেলকুঞ্জে শুরু হওয়া ইউনিটি প্রোমো ফেস্ট আগামী ১২ই ডিসেম্বর আগরতলায় শেষ হবে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলার ভারতরত্ন সংগ্রহ ক্লাবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস প্রমুখ। সিপাহীজলা জেলার সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে জাতীয় গীত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রথম পর্বের অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। গত ৭ই নভেম্বর থেকে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়েছিল। দক্ষিণ জেলা প্রশাসন ও ক্রীড়া বিষয়ক যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে গতকাল বিলোনিয়ায় একতা যাত্রা অনুষ্ঠিত হয়। বিলোনিয়ার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে একতা যাত্রা বড়পাথারি বাজারে শেষ হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং ও মাইফ্রাবু মগ। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।